শুভ সকাল বন্ধুরা। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো। এই যে দেখো, এটা কি তোমরা কি বলতে পারবা? এটা হলো কচুর ফুল। এই কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা একটা নতুন রেসিপি। অনেকদিন আগে আমি খেয়েছিলাম এক জায়গায়, খুব ভালো লাগছিল। এর জন্য আজকে বাজারে দেখতে পেয়ে আমি নিয়ে আসলাম। কচুর ফুলটা ভেজে বাটা করব চিংড়ি মাছ দিয়ে, এটাও দেখাবো, তোমরা দেখতে থাকো। এই কচুর ফুলটাকে এইভাবে করে কেটে নিতে হবে। এই যে ভিতরে এটা দেওয়া যাবে না, দেখো। আর আজকে আমার একটু ছুটি আছে, এর জন্য আমিই করবো এই রেসিপিটা। আর আরেকটা জিনিস আনছি, তোমরা অনেকেই হয়তো খেয়েছো, মটনের লিভার, আমরা বলি মেটে। ওই মটনের লিভারটাকেও আজকে করবো কষা কষা, ওটাও দেখাবো তোমাদের, দেখতে থাকো। আজকে খুব মজাদার একটা রেসিপি হবে। তো ঘুরে ঘুরে করতে হয় না? হুম, তাহলে এটা করতে হয়। হ্যাঁ, গোলা কাটলে তো ভিতরের ফুলটাই চলে আসবে না। দেখি কেমন রেসিপি। এই দেখো, তোমাদের দাদা ভাই তো বললো মাটন লিভার এনেছে, মানে মেটে। ও অনেক বড় বড় আছে, এগুলো আবার টুকরো করতে হবে। তো এটারই রেসিপি হবে আজকে, তোমরা দেখতে থাকো রেসিপিটা কেমন হয়। দেখো বন্ধুরা, কচুর ফুলে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে একটু মাখতে হবে, তাহলে কষগুলো সব চলে যাবে। ওটা ঝুড়িতে হচ্ছিল না ভালো করে মাখা, এই জন্য আমি এটার মধ্যে রাখছি এখন। দেখো বন্ধুরা, এই যে আমি এখন কচুর ফুলগুলো সিদ্ধ করার জন্য গরম জলে দিয়ে দিচ্ছি। আর এইদিকে মেটের জন্য আলু ভাজা হচ্ছে। তোমার দাদাই করবে রেসিপিটা, আমি একটু হেল্প করে দিচ্ছি। এই যে বন্ধুরা, ফোড়নে দিলাম গোটা জিরা, গরম মশলা গোটা, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন দেব পেঁয়াজ। আর মেটেটা তো দেখানো হয়েই গেছে, এটা আজকে আমি করবো রান্না। দেখতে থাকো কীরকম করি, কষা কষা। আর তেজপাতা তো আমরা কাঁচাটাই বেশি ব্যবহার করি, কাঁচাটাতে গন্ধটা ভালো আসে। এই যে বন্ধুরা, মেটেটা দিয়ে দিচ্ছি। মেটেটা দিব, তারপরে মশলাগুলো দেবো। একটু মেটেটাকে একটু তেলের মধ্যে ভাজবো, তারপর মশলাগুলো সব দেবো। দেখতে থাকো। এরপর আর একটা আসল জিনিস, সেটাও আমার রেডি হচ্ছে। এই যে তেল গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি দিব রসুন আর পেঁয়াজ। দেখতে থাকবো। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে তোমার কচুর ফুলটা আর লঙ্কাটা দিব। তারপর বাটা হবে, বাটবে তোমার দিদি, আমি শুধু করে দিচ্ছি তোমাদের দিদি, একই ব্যাপার। এই যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি,
তারপরে শুকনো মশলাটা দেবো। এটা আগে একটু ভাজা ভাজা হবে, নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে। এই যে দেখো, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে দেবো তোমার এই যে চিংড়ি মাছটা দেবো। আর একটু ভাজা হবে, চিংড়ি মাছটা আগে দিলে বেশি ভাজা হয়ে যাবে, এর জন্য একটু হবে। তারপরে চিংড়ি মাছটা দেবো। এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজবো, ভাজার পর তারপরে কচুর ফুলটা তো সিদ্ধ করাই আছে, ওটা আবার দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখো, এখানে আছে হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলাম না, ছোটো মেয়ে খাবে। ছোটো মাছটা তুলবো, তোমরা তো জানোই। ছোটো মাছটা তুলে তারপরে লঙ্কা গুঁড়ো দেবো। কচুর ফুলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। তবে এটা ভাজা ভাজা হবে, তারপরে কাজ আমার, বাটতে হবে আমার। এই যে দেখো, মটনের লিভারটা আমাদের মোটামুটি হয়ে গেছে। যে গরম মশলাগুলো দিচ্ছি, তাহলে কমপ্লিট। এই যে দেখো কীরকম হয়েছে, দেখো। আর ওই যে বলছিলাম মেটটা তো আলাদা, যে আলাদা হচ্ছে এটা লঙ্কার গুঁড়ো ছাড়া। এই যে বন্ধুরা দেখো, কচুর ফুল আর চিংড়ি মাছ একসঙ্গে বাটা হচ্ছে। তোমাদেরকে তো বলেছিলাম এটা বাটা হবে। এই যে বাটা হচ্ছে, দেখো। এই দেখো, বাটা হওয়ার পরে এরকম হবে দেখতে। এই যে আবার অল্পই আছে, যেটুকু বাটা হলেই হয়ে যাবে। এবার খাওয়ার সময় দেখাবো কীরকম টেস্ট, খাওয়ার পর বলতে পারবো। এই যে বন্ধুরা, আমি খেতে বসেছি। প্রথমে খাচ্ছি কচুর ফুল দিয়ে। কচুর ফুলটা খুব ভালো, তোমাদেরকে তো দেখালাম কীভাবে করতে হয়। তোমরা বাড়িতে একবার একটু বানিয়ে খাবা। আর একটু বেশি ভাজতে হতো, তাহলে আর একটু ভালো হতো। তোমরা একবার বানিয়ে খাবা। ওহ, খুব টেস্ট। একবার তোমরা আমার কথা শুনে ট্রাই করে দেখো, খুব টেস্ট। বন্ধুদেরকে বলো তুমি কি ডাল দিয়ে খাচ্ছ। শুক্তার ডাল, হেভি টেস্ট। করলা ও দিয়ে, কি টেস্ট! করলা দিয়ে না, করলাগুলো দেখো, এই যে হেভি টেস্ট লাগে আমার। ডাল দিয়ে খাওয়া হচ্ছে এখন। এই যে কিরে, কেমন হচ্ছে মেটেটা? মেয়েটা একদম ফাটাফাটি। তুই তো এইসব মটন, মেটে, চিকেনের সরে তো তোর কিচ্ছু লাগে না, শুধু এটা দিয়েই খাইস। হ্যাঁ, এটা হলে পরে অন্য কি খাবো? আর কচুর ফুল তো গলা চুলকাবে, ওই জন্য ওটা খাবো না। আর ডাল, আমি শুক্তোর ডাল খাই না। তো ডাল না খাওয়ার কি আছে? করলা থাকে না। এই যে আর একজনের অবস্থা, মুখে কোলবালিশের কভার ঢুকাচ্ছে। ইস, কি সারাদিন যন্ত্রণা রে। দেখো বন্ধুরা, দেখো দেখো দেখো, সারাদিন দুষ্টামি চলতেই থাকে। নতুন জিনিসের গন্ধ শুকতে কি ভাল লাগে না? নতুন কোলবালিশের কভারের গন্ধ শুকলে। হ্যাঁ।
হাঁসের কেক। পুরো একটু দেখো। যে মেথি দিয়ে খাচ্ছি, মেথিটা ভালোই হয়েছে। কারণ আমি রান্না করছি, আমি কি বলবো, ওরা বললে বোঝা যাবে কীরকম হয়েছে। আমি তো আগেই বললাম ভালো হয়েছে, আর বুনুকে দেখে হাসি পাচ্ছে আমার। আমি এটা খাবো না। মানে এইটুকু ভাতের মধ্যে এইটুকু খাওয়া যাবে না? না দেখো, ওকে একটু দেখাও। কতবার দেখাবো ওকে? একই একই কতবার দেখাবো? তোমরা একদিন করে খাবা, এটা ভালোই লাগে, খুব টেস্ট। এরকম কষা কষা করে খাবা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। সন্ধ্যাবেলায় ভাবলাম একটু ঘুরে আসি, তাই যাচ্ছি একটু শপিং করতে। তো আমরা এই যে যাচ্ছি মলে, শপিং মলে, জুডিওতে ঢুকছি, দেখি কি পছন্দ হয়, তোমাদেরকেও দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর আজকে কি কি কেনাকাটি করলাম পরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা। কি যে হইলো।